একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বাবা মুহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। যেমনি ভাবে থাকতে পারে নাই আমাদের পূর্বপুরুষ, এই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন। আজকে অনেক মানুষ অন্ধকার কবর দেশে শুয়ে আছেন। এই মসজিদের মধ্যে আজান দিয়েছেন, এমন অনেক মুয়াজ্জিন সাহেব অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন। এই মসজিদের মধ্যে দাঁড়াইয়া নামাজের ইমামতি করেছেন, এমন অনেক ইমাম সাহেব আজকে অন্ধকার কবর দেশে চলে গেছেন। এই সুন্দর পৃথিবীর জমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছে বান্দার খেদমত করার জন্য। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই দুনিয়ার সমস্ত বস্তুগুলা যখন আপনি আপনার খেদমতে ব্যবহার করবেন, করার পর যখন আপনি তাকবীরে তাহরিমা বলে কানের লতির মধ্যে হাত দিয়ে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আসার পর তোমার কপাল তুমি জমিনের মধ্যে লাগাইয়া, স্যার জমিনের মধ্যে লাগাইয়া যেই মাত্র তুমি সেজদার মাধ্যমে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা, একটা সেজদা দিয়ে আরেকটা সেজদা দেওয়ার পূর্বে যদি তুমি তোমার চোখ থেকে পানিগুলা ছেড়ে দিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার সেই পানির উসিলায় তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতের মেম্বার বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা গভীর মনোযোগ, যুবক ভাইরা, পদ্মানসীন আমার মা ও বোনেরা, আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি ইচ্ছা করে আসি নাই। প্রত্যেকে জবানটা খুলে উচ্চ আওয়াজে বলবেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়াতে আসার জন্য প্রার্থনা করো নাই, তোমার হাতের জন্য আমার কাছে প্রার্থনা করো নাই, চোখের জন্য আমার কাছে প্রার্থনা করো নাই, জবান দিয়ে কথা বলার শক্তি সামর্থ্যের জন্য আমার কাছে তুমি প্রার্থনা করো নাই, পা দিয়ে জমিনের মধ্যে চলাচল করার জন্য তুমি আমার কাছে প্রার্থনা করো নাই। আমি রব্বুল আলামিন নিজে ইচ্ছায় সমস্ত নিয়ামতগুলা তোমাকে দান করে দিলাম। এই নিয়ামতগুলা পাওয়ার পর যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতের মধ্যে অপূর্ণ বরকত দান করে দেই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে 18,000 মাখলুকাত, 80,000 আলম, সমস্ত কিছুর মধ্যে তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ দেব দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ঘোষণা করলাম। কোরআন শরীফের 30 নম্বর পারায় সূরাতুত তিনের মধ্যে আবার আল্লাহ পাক আমাদের বিষয়ে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সুন্দর আকৃতিতে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছি। আল্লাহ কেন আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আবার কুরআন শরীফের 27 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় জানিয়ে দেন, জগৎবাসী তোমরা শুনে নাও,
এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি একটা মার্কেট দাও, তোমার ইচ্ছা ব্যবসা বাণিজ্য করবা। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি একটা ঘর বানাও, তোমার উদ্দেশ্য সেই ঘরের মধ্যে তুমি অবস্থান করাবা। একটা দোকান যদি দাও, সেখানের মধ্যে দোকান দিয়ে তুমি ব্যবসা করবা। তোমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে উদ্দেশ্য রয়েছে। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ সমস্ত সৃষ্টির মাঝে তোমাকে সর্বশ্রেষ্ঠ ভূষিত করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। আমি আল্লাহ পাকের একটা উদ্দেশ্য রয়েছে। রব্বে কারীম, কি উদ্দেশ্য আপনার? আল্লাহ আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের 27 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর পজিশন আমি আল্লাহ তোমাকে দিলাম, তুমি চাও নাই। আমি রব্বুল আলামিন নিজ দয়ায় সমস্ত করুণা রহমত বান্দা তোমাকে দান করে দিলাম। যেমনি ভাবে ঘর বানাইলে তোমার একটা উদ্দেশ্য থাকে, দোকানপাট বানাইলে তোমার একটা উদ্দেশ্য থাকে, ঠিক তেমনি ভাবে এত সুন্দর পজিশন দিয়ে তোমাকে আমি পাঠাইলাম, আমারও একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক সেই উদ্দেশ্যের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর জমিনের মধ্যে বান্দা তুমি আসার পর আমার সমস্ত দেওয়া রিজিকগুলা ভক্ষণ করবা। ভক্ষণ করার পর যদি তুমি তোমার সেরটা জমিনের মধ্যে লাগাইয়া সেজদা দিয়ে যদি মাছির মাথা পরিমাণ চোখের পানি ছেড়ে দিতে পারো, আর সেই পানি যদি তোমার চোখ থেকে বের হয়ে নাকের ডগা পর্যন্ত আসতে পারে, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতের মেম্বার বানিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? জবান করে বলুন না, খুশি না বেজার? এই পৃথিবীর জমিন থাকার জায়গা না, যেমনি ভাবে থাকতে পারে না আমার দাদা, আমার দাদি, আমার নানা, আপনার না। কত সুন্দর সিস্টেম বাবা, দেখেন। আজকে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনার আব্বার নাম কি, আমি আমার আব্বার নামটা সহজে সুন্দরভাবে আপনাদের সামনে বলে দিব। আবার যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, হুজুর বলেন না গো আপনার দাদার নাম কি, আমি আপনাদের সামনে আমার দাদার নামটা সহজে বলে দিতে পারবো। এবার যদি আবার আমাকে জিজ্ঞাসা করা হয়, হুজুর এবার আপনি বলেন না আপনার দাদার বাবার নাম কি ছিল, হয়তো একটু কষ্ট হবে, তারপর আমি বলার জন্য চেষ্টা করব। আবার যদি আমাকে প্রশ্ন করা হয়, হুজুর আপনার দাদা যিনি ছিলেন তার বাবার নাম কি, তার বাবা যিনি ছিলেন তার বাবার নাম কি, আমি বলতে পারবো না। তার বাবা যিনি ছিলেন তার নাম কি, আমি বলতে পারবো না। ঠিক এমন ভাবে দেখতে দেখতে আমার কত আপনজন দিনের পর দিন হাজার হাজার মন মাটি বুকে নিয়ে অন্ধকার কবর দেশে শায়িত আছেন। তাদের খোঁজ নেওয়ার মতো দুনিয়ার জমিনের মধ্যে কোনো সিস্টেম নাই। একদিন তারাও এই ধরার জমিনের মধ্যে আমাদের মতো চলাফেরা করেছেন, খাবার দাবার খেয়েছেন, হাট বাজারের মধ্যে তারা বাজার করেছেন, সংসার ধর্ম করেছেন, কিন্তু আজকে তারা কোথায়? তাদের চেহারা টুকুন পর্যন্ত মানুষের আপনজনের মনে নাই। একদিন আমিও এই আমার নিতর দেহটা অন্ধকার কবর দেশে পড়ে থাকবে। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর পর্যন্ত হঠাৎ করে আমার আপনজন গুলা দুনিয়ার ব্যস্ততায় আমাকে ভুলে যাবে। আমার নিতর দেহটা অন্ধকার কবর দেশে পড়ে থাকবে। সেই অন্ধকার কবর দেশের আমার কষ্টের ভাগ যারা পরিমাণ কেউ নিতে পারবে না। আল্লাহ পাক সেটা কোরআন শরীফের 30 নম্বর পারায় সূরাতুল আবাসার মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে মানুষ তার মায়ের কাছে যাবে, অথচ মা
কষ্ট করে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, এমন হাড় ভাঙ্গা দিনের বেলায় পরিশ্রম করেছেন, রাত্রিবেলা মা যখন ঘুমাইতে গেলেন মায়ের কলিজার মধ্যে আমি লাথি মারার কারণে আমার মা আরামের ঘুমকে হারাম করে দিয়ে শোয়া ছিলেন, শোয়া থেকে বসে গেলেন। আবার যখন আমরা সন্তানেরা কলিজার মধ্যে আঘাত করলাম আমার মা জননী বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আবার যখন আঘাত করলাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিন্তু মা জননী কখনো সন্তানকে কষ্ট দিতে চায় না। আমার বন্ধুরা বাবারা, সে মা জননী হাসরের ময়দানে কিঞ্চিত পরিমাণ সন্তানের কষ্টের ভাগ নিবে না। বাবা কিঞ্চিত পরিমাণ আমার কষ্টের ভাগটা নিবে না। অথচ আজকে যদি আমি এখানের মধ্যে বিপদের মধ্যে পড়ে যাই, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে উদ্ধার করতে না আসে, আমার বাবা শুনলে ঘরের মধ্যে থাকবে না। প্রত্যেকটা বাবা সন্তানকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত আপন, এত আপন, এত আপন আমার বাবা, আপনার বাবা। সেই বাবার কাছে যখন আমি বলবো আব্বা আমি তো আজকে হাসরের ময়দানে বিপদে পড়ে গেলাম, আমার এই 12 সূর্যের তাপ আমি সহ্য করতে পারি না। আব্বা দেখেন না আমার গাম হয়ে গেছে নাভি পর্যন্ত, আমার গাম হয়ে গেছে বুক পর্যন্ত, আমার গাম হয়ে গেছে আমার মাথা পর্যন্ত। আব্বা 12 সূর্যের তাপে আমার মাথার মগজগুলা চুলার মধ্যে যেমনি ভাবে বাত টকমক টকবক করে উতরায়, ঠিক তেমন ভাবে উতরাইয়া জমিনের মধ্যে পড়তেছে। নিচের জমিনটা যেদিন তামার থাকবে 3 ইঞ্চি উপরে মানুষের মাথার সূর্য থাকবে, মানুষ নিজেরা নিজেদের গামের মধ্যে সাঁতার কাটবে। আর ওই সময় বাবার কাছে কিঞ্চিত পরিমাণ যখন সাহায্য চাইবে, বাবা বলবেন দুনিয়া জমিনের মধ্যে আমার কোনো সন্তান ছিল না। ওয়াসাহিবাতিহি ওয়াবানি, যখন তার স্ত্রীর কাছে যাইয়া স্বামী সাহায্য চাইবে, স্বামী বলবেন দুনিয়া জমিনের মধ্যে আমার কোনো স্ত্রী ছিল না। আবার স্ত্রী বলবেন দুনিয়া জমিনের মধ্যে আমার কোনো স্বামী ছিল না। মা বাবা থেকে শুরু করি আপনার আপনজন যেদিন আপনাকে যারা পরিমাণ চিনবে না, সাহায্য করবে না, কিন্তু আজ থেকে 1500 বছর পূর্বে রাসূল আরবী মদিনার মিম্বর থেকে জানিয়ে দিয়েছেন, উম্মত দুনিয়া জমিনের মধ্যে তুমি আসার পর যদি তোমার অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ আর মুহাব্বাতুল রাসূলিল্লাহ এই দুইটি জিনিস ধারণ করে যদি তোমার কলিজা ভর্তি আমি রাসূলের প্রেম আর মুহাব্বত ভালোবাসা ধারণ করতে পারো, যেদিন তোমার আপনজন বলতে কেউ তোমাকে সাহায্য করার জন্য আসবে না, ওই দিন আমি মদিনা রাসূলই যথেষ্ট তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।